যারা আজকে অনুষ্ঠান দেখবেন তারাও উত্তর খুঁজছেন। কিসের উত্তর? আমার আজকে ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে একটা কবিতার কথা, বাচ্চাদের কবিতা খুকু ও খোকা। কবিতা লিখেছেন অন্নদাশঙ্কর রায়। অত্যন্ত পরিচিত প্রথম পংক্তি সবাই জানেন। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। দ্বিতীয় পংক্তিতে লেখক লিখছেন, ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি তার বেলা। এই প্রশ্ন অন্নদাশঙ্কর রায়ের মনে এসেছিল। আর আজকে আমি জানি না যে সুকান্ত মজুমদারের আর্জির মধ্যে বাংলা ভাঙার কোনো ইঙ্গিত আছে কিনা, অন্ততপক্ষে আমি বুঝতে পারিনি। আপনারা আমাদেরকে বুঝিয়ে দেবেন, যারা গেস্ট আসবেন তারা আলোচনা ব্যাখ্যা করবেন। কিন্তু সেখানে বাংলা ভাঙার কোনো ইঙ্গিত আমি পাইনি। কিন্তু অন্যদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আমাদের সেকেন্ড টপিকে যে বিষয় নিয়ে আমরা থাকব সেটা হচ্ছে, তিনি বলছেন যে বিহারের পূর্ণিয়া, আড়ারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল করতে হবে। এবং শুধুমাত্র ডিমান্ড নয়, এই কারণের জন্য তিনি বলছেন কারণ হিন্দুদের অস্তিত্ব সংকটাপন্ন হচ্ছে বলে এই সাংসদ মনে করছেন। দুটো বিষয়। তাহলে আমরা প্রথম বিষয় কি রাখছি একবার আমরা দেখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্ট টপিক আজকে কি রাখছি, উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করবার প্রস্তাব। আর এই প্রস্তাব কে দিচ্ছেন? উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিচ্ছেন বিজেপির শিক্ষা প্রতিমন্ত্রী, মানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি সাংসদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন যে মন্ত্রক তারও কিন্তু তিনি প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব সুকান্ত মজুমদারের যে নর্থ ইস্ট যে জোন, যে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ডেভেলপমেন্টের জন্য একটা ইনভেস্টমেন্ট রয়েছে, সেখানে উত্তরবঙ্গকে যুক্ত করা হোক নর্থ ইস্টের সঙ্গে, তার ফলে ডেভেলপমেন্ট হবে। আমাদের দ্বিতীয় টপিক আজকে কি থাকছে দেখি একবার। দ্বিতীয় টপিক থাকছে এবার বাংলা বিহারের 5 জেলা আমি আবার উল্লেখ করে দিচ্ছি, বিহারের পূর্ণিয়া, আড়ারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং এর সংলগ্ন পশ্চিমবঙ্গের 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটোকে নিয়ে কেন্দ্র শাসিত, মানে এই 5টা অঞ্চলকে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির প্রস্তাব দিচ্ছেন নিশিকান্ত দুবে সাংসদ। এবং তিনি বলছেন যে কেন্দ্রশাসিত অঞ্চল না হলে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে। 5 জেলার এই যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের কথা বারবার করে বলা হয়, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তাতে বলা হচ্ছে যে 5 জেলায় জনবিন্যাসে বদলের অভিযোগ তুলে সওয়াল করেছেন নিশিকান্ত দুবে বিজেপির সাংসদ। এই দুটো ক্ষেত্রে আমরা আলোচনা করব। তবে প্রথম যে টপিক আমরা রেখেছিলাম সুকান্ত মজুমদারের আর্জি যে নর্থ ইস্ট জোনের সঙ্গে উত্তরকে যুক্ত করা হোক, তাহলে ডেভেলপমেন্ট বাড়বে। কিভাবে বাড়বে, কতটা বাড়বে, আমরা সেই আলোচনায় থাকব। কিন্তু তার যে প্রতিবেদন সেটা আমরা দেখাচ্ছি যে কৃষির উপরে এবং ঘটনা কোথায় দাঁড়িয়ে রয়েছে কিভাবে। দেখুন, 8 দশকের মাঝামাঝি সময়ে পাহাড় উত্তাল হয়েছিল পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে। নেতৃত্বে ছিলেন সুভাষ ঘিসিং। অনেক রক্তক্ষয়ের পর 1988 সালে জ্যোতি বসু সরকার গঠন করে গোর্খা পার্বত্য পরিষদ। তারপরও উন্নয়ন না, লুট দেখেছিল পাহাড়। তারই হাতে তৈরি বিমল গুরুংদের দাপটে একসময় পাহাড় ছড়া হয়েছিলেন ঘিসিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গড়ে উঠেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, GTA। অভিযোগ, উন্নয়ন না, কুরাজনীতি আর টাকা লুট দেখছে পাহাড়। বঞ্চনার অভিযোগ ঘিরে উত্তরবঙ্গে গড়ে উঠেছে আরও অনেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন। উঠেছে পৃথক কামতাপুরের আওয়াজ, উঠেছে গ্রেটার কোচবিহার রাজ্যের আওয়াজও। এখন রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধান বিরোধী দল বিজেপি। উত্তরবঙ্গের তৃণমূলের চেয়ে অনেক বেশি শক্ত বিজেপির ভিত। বঞ্চনার অভিযোগে বারবার উঠেছে পৃথক উত্তরবঙ্গের আওয়াজও। বাংলাকে ভাগ না করে উত্তরবঙ্গকে বঞ্চনার হাত থেকে রক্ষা করতে একটা নতুন ভাবনা প্রধানমন্ত্রীর সামনে রেখেছেন সুকান্ত মজুমদার। তিনি চান রাজ্যকে ভাগ না করে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের আওতায় আনা হোক উত্তরবঙ্গকে। তৃণমূল বুঝেছে সুকান্তের প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গ এবার উন্নয়নের মুখ দেখলে
উত্তরবঙ্গে আরও শক্ত হবে বিজেপির মাটি, ধুয়ে মুছে যেতে পারে তৃণমূল। তাই কি সুকান্তের দাবির পিছনে রাজ্যভাগের গল্প আঁকার চেষ্টা? উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায়, প্ররোচনা, সুরসুরি। উত্তরবঙ্গ নিয়ে এই আগুন নিয়ে খেলা বিজেপি এবং সুকান্ত মজুমদাররা বন্ধ করুক। নর্থ ইস্টের প্যাকেজের মধ্যে আজকে উত্তরবঙ্গের একটা জেলা, কালকে বলবে এটা নর্থ ইস্টের মধ্যে একটা আলাদা ছোট্ট রাজ্য করো। স্বাধীনতার সময়কালের ধর্মের ভিত্তিতে দেশভাগের যন্ত্রণার মাঝে যেভাবে লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করে রেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এন.সি. চট্টোপাধ্যায়রা, সেই পশ্চিমবঙ্গকে কখনো ভাগের পক্ষে না বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপি নয়, সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব। এখন এই পশ্চিমবঙ্গ রাজ্য যিনি সৃষ্টি করেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি কুমার চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, মেঘনাথ শাহ, এদের প্রত্যেকের আবেগ জড়িয়ে আছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে। পরিস্থিতির বাধ্যবাধকতায় 20শে জুন 1947-এ জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ তারাও পর্যন্ত আজকে তার পক্ষে ভোট দিয়েছিলেন। সুতরাং আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। সুকান্ত মজুমদারের প্রস্তাবে নিজেদের অস্তিত্বের বিপদ বুঝেই কি রাজনৈতিক সংকীর্ণতার পথে তৃণমূল? উঠছে প্রশ্ন। রাজ্যে যখন বামেদের শাসন তখন অভিযোগ ছিল কামতাপুরী, গ্রেটার কোচবিহারের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নাকি মদত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে বিজেপির অনেকে আলাদা হওয়ার কথা বললেও তাঁদের সঙ্গে সহমত হয়নি বিজেপি নেতৃত্ব। বরং বঞ্চনা থেকে উত্তরবঙ্গকে মুক্তি দিতে নতুন ভাবনা আছে সুকান্ত মজুমদারের প্রস্তাবে। তারপরেও তৃণমূল কিভাবে গাঁথে রাজ্য ভাগের কল্পকাহিনী? নাকি মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশাসনিক কৌশলে দিশেহারা, অস্তিত্ব হারানোর ভয়ে থাকা তৃণমূল? চর্চায় বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ। এই যে বাংলা ভাগের যে কথাটা উঠে আজকে আলোচনায় আসছে, আমি গৌতম দেবকেও শুনছিলাম, খুব স্পেসিফিক্যালি উত্তরবঙ্গ নিয়ে দীর্ঘদিন উনি রাজনীতি করেছেন খুব স্পেসিফিকভাবে, এবং এখন উনি রাজনীতির একেবারে মূল স্রোতের মানুষ, কর্পোরেশনের মানে মেয়র। তিনি যেভাবে বাংলা ভাগের কথা বলছেন, অন্যান্য তৃণমূলের নেতাদের আরও বেশ কয়েকজনের কথা আমি শুনলাম, আজকে তার ক্ল্যারিফিকেশন আমরা চাইব। এবং এই যে রাজনীতি করতে গিয়ে উত্তরবঙ্গের বর্তমান হাল কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, অবস্থা কোথায় রয়েছে, কারণ উত্তরবঙ্গের ক্রমাগত একটা দাবি উত্তরবঙ্গে বিভাজনের জন্য বিভিন্ন সেক্টর থেকে এসছে, এমনকি বিজেপির অনেক নেতাও এই দাবি সরাসরিভাবে করেছেন, সেটাও সামনে এসছে। শঙ্কর ঘোষকে যখন আমরা প্রশ্ন করি, শিলিগুড়ির বিধায়ক, তিনি বলেছেন আমার সতীর্থ সম্পর্কে মন্তব্য আমি করব না। তবে কি বলেছেন জিষ্ণুপ্রসাদ এবং শঙ্কর ঘোষ আমি একবার শুনিয়ে দিই ওপেন ফোরামে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা বিজেপি বিধায়কের, শুনুন। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি এই জিনিস মানব না। আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে যান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নেন, আলাদা রাজ্য বানাবেন না আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। আমি তো মনে হয় না যে আমি আমার সহকর্মীর মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন অতটা যোগ্যতা সম্পন্ন। সহকর্মী বিধায়ক উনি বলেছেন, ওনার কথা বলেছেন। আমরা মানে সবার মন্তব্যের যদি আমি ভাব সম্প্রসারণ করতে শুরু করি তাহলে মুশকিল। ফলে আমি বিষ্ণুপ্রসাদ শর্মার মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেব না। শিখা দেবী, আপনার কাছে যাওয়ার আগে সুবিধা হবে যদি আমি সুকান্ত মজুমদারের বক্তব্য একবার শুনিয়ে দিতে পারি, তাহলে আপনাদের সবার সুবিধা হবে। কি চাইছেন সুকান্ত মজুমদার ক্লিয়ার করে দিই এই বক্তব্যের মধ্যে দিয়ে, শুনুন।
উত্তর আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আপনারা কেন্দ্রীয় শাসিত অঞ্চল চাইছেন, আর অন্যদিকে অনন্ত মহারাজ তিনি কি বলছেন একবার আমরা শুনে নিই। বিজেপি ঘনিষ্ঠ অনন্ত মহারাজ তার বক্তব্য, অর্থাৎ মানে বিজেপি এন্ডেই যার পরিচয়, তিনি কি বলেছেন একবার শুনুন। আমি পলিটিক্যাল পরিচয় আসছেই না সেই অর্থে, বলুন কি বলেছেন শুনবো। দ্রুত চাচ্ছি, দ্রুত খুঁজবার রাজ্য গেটার খুঁজার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। গভর্নমেন্ট অবশ্যই ভাববে জনতার যেটা রায়, জনতার রায়কে মানতে হবে গভর্নমেন্টকে। ভোট ফর সিট ফর পাওয়ার আমি বলছি না, জনতা বলছে, জনতার কথাটা আমার মুখ দিয়ে বাড়াচ্ছে। উত্তরবঙ্গের যেটা ডিমান্ড আছে এটাকে ওনাকে মানতে হবে, এটা গেটার খুঁজবার মানুষের ডিমান্ড। হ্যাঁ, গভর্নমেন্টকে করতে হবে। আরে ভাই, আমি তো গভর্নমেন্টের কথা বলছি, আমি বিজেপির সঙ্গে সামিল হই নাই তো। কুচবিহার বিজেপির সঙ্গে সামিল হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সামিল হয়েছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা বুঝবে, বিজেপির কথা শুনবে না তো জনগণ। কেন্দ্র রাজ্য, আশরাফুল বলছেন কেন্দ্র রাজ্য অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারে উন্নতি হতে পারে, সম্ভাবনা। কিন্তু সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষ কি বলছেন? আমাদের প্রশ্ন এটা আমরা রেখেছিলাম সাধারণ মানুষের কাছে, নর্থ ইস্ট রিজিয়নের সঙ্গে যুক্ত হলে উন্নয়ন কি হবে উত্তরবঙ্গে? এই প্রশ্ন ছিল। দেখুন প্রশ্ন টিভি স্ক্রিনে, নর্থ ইস্ট রিজিয়নের সঙ্গে যুক্ত হলে উন্নয়ন হবে উত্তরবঙ্গে। সাধারণ মানুষ কি বলছেন? সাধারণ মানুষের পারসেপশন 92% বলছেন হ্যাঁ, 8% বলছেন না। 92% বলছেন যে নর্থ ইস্ট রিজিয়নের সঙ্গে যুক্ত হলে উন্নয়ন হবে উত্তরবঙ্গে, 8% বলছে না। এই প্রশ্ন আপনারাও আপনাদের মোবাইল স্ক্রিনে পাবেন। এই অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে প্রশ্ন আপলোড করা হয়, যাতে আপনি হ্যাঁ বানাতে উত্তর দিতে পারবেন। এবার আমরা চলে আসবো পরের ইস্যুতে। পরের ইস্যু ইম্পর্টেন্ট ইস্যু, অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে, তার কি রিকোয়ারমেন্টস, তার দাবিটা কি একবার আপনাদেরকে প্রথম শোনাই, তারপর মণিকাঞ্চন বাবুর কাছে প্রথম যাব। মণিকাঞ্চন দা কি বলবেন শুনবো, কিন্তু তার আগে বিজেপির এই সাংসদ কি দাবি রাখছেন সংসদ ভবনে শোনাবো আপনাদের, শুনুন। हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। খুব পরিষ্কার নিশিকান্ত দুবে বলছেন যে তিনি বেশ কিছু তথ্য দিলেন ডেমোগ্রাফি পরিবর্তনের। বিজেপি নেতারা সম্প্রতি ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে অনেক কথা বলেছেন, আমি তার আর ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দু পার্সেন্টেজ, মানে মানুষের পার্সেন্টেজ কমছে, মুসলিম বাড়ছে। আমরা পরবর্তী সময় আরও বেশি প্রপার ক্ল্যারিফিকেশনের জন্য নিশিকান্ত দুবেকে ফোন করি। আমাদের ফোনের উত্তরে কি বলেছেন তার ফোন রেকর্ড আপনাদেরকে শোনাবো। আমাদের সঙ্গে কি বলছেন নিশিকান্ত দুবে, বিজেপি সাংসদ, শুনুন। ममता जी के लोग वहां जा रहे हैं ना, फुलाखेल फरुखाबाद ही है ना, पश्चिम बंगाल पुलिस रोक रही है ना झारखंड की पुलिस रोक रही है। दूसरा, आदिवासी मोहल्ले में जो है गांव में जमाई टोला हो गया है, जो बांग्लादेशी घुसपैठिए शादी कर रहे हैं और जमाई टोला के नाम पर वो बसाए जा रहे हैं। ये सब चीज जो है, जो मालदा मुझसे कलिया चक वगैरह का जो डेमोग्राफी बदला, पूरा पॉपुलेशन बदला, वो पूरा क्योंकि हम सटे हुए हैं, बॉर्डर खुला हुआ है,
इसीलिए ये सिचुएशन है। तो उसमें निश्चित तौर पर तृणमूल कांग्रेस के नेताओं का होता है। मैंने तो कहा कि ऑल पार्टी डेलीगेशन चलो, तृणमूल कांग्रेस के मैक्सिमम एमपी को लेके चलो और वो बताए कि किस तरह से पॉपुलेशन बढ़ा है, डेमोग्राफी बदली है, वही बता दें। আমরা প্রশ্ন দেখাবো, প্রশ্ন সাধারণ মানুষের সামনে আমরা রেখেছিলাম। অনুপ্রবেশের কারণে কি বাংলায় জনবিন্যাস বদলে যাচ্ছে? প্রশ্ন দেখব কি প্রশ্ন আছে। অনুপ্রবেশের কারণে কি বাংলায় সত্যি বদলে যাচ্ছে জনবিন্যাস, ডেমোগ্রাফি? এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ কি দিচ্ছেন দেখুন। কত পার্সেন্টেজ হ্যাঁ বা নাতে উত্তর দিচ্ছেন। হ্যাঁতে বলছেন পার্সেন্টেজ চলছে 94% বলছেন হ্যাঁ, অর্থাৎ অনুপ্রবেশের ফলে বাংলায় জনবিন্যাস বদলে যাচ্ছে। 6% বলছেন না। আমরা আশা করি আগামী দিনে বাংলা নিশ্চিন্তে থাকুক, বাংলার উন্নতি হোক এবং অবাঞ্ছিত অনুপ্রবেশ না ঘটে। শরণার্থী ইস্যু ডিফারেন্ট, অনুপ্রবেশ আলাদা, কারণ বাংলার মানুষের নিজের প্রচুর সমস্যা রয়েছে, খাদ্য, শিক্ষা, বাসস্থান, রাস্তা, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে। তো কাজেই সেটা যেন ঠিকঠাকভাবে বাংলার মানুষ থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই রাখবো। অবশ্যই হাল্লা বলে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।